নমস্কার বন্ধুরা, আমি কুহেলি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 10টার মতো বাজে। হঠাৎ করেই আমাদের ঠিক হলো যে বাইরে থেকে একটু ঘুরে আসি। আমরা মানে আমি, আমার ছোট্ট মেয়ে ডোডো আর ডোডোর বাবা। আর বাইরে যাচ্ছি বলে কিছু খাবারও সাথে নিয়ে যাব, তাই বানানো হচ্ছে আলুর তরকারি আর লুচি। ডোডোর খাবারটাও আমি এখানে বসিয়েছি, আর ওইদিকে লুচি বানানো হচ্ছে। তবে এই আলুর তরকারি আর লুচি কোনোটাই আমি বানাইনি, এগুলো সব ডোডোর বাবাই বানিয়েছে। আমি ততক্ষণে স্নান সেরে পুজোটা করে নিয়েছি, আর এবার ডোডোকে রেডি করতে হবে। আর এই যে আমার ছোট্ট মেয়ে ডোডো, লুচি বানানো হচ্ছে দেখে একটা লুচি নিয়ে বসে গেছে। ভেবেছিলাম 11টার থেকে 11:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, কিন্তু সেটা আর হলো না। ডোডোকে খাওয়াতে আর রেডি করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন 12টার মতো বাজে, আর এই তো খাবারগুলো প্যাক করে নিয়েই বেরিয়ে যাব। আর ডোডোর জন্য তখন এই ডালিয়াটাই বানাচ্ছিলাম। বাড়ি ফিরতে বেশ অনেকটা লেট হয়ে যাবে, ওই 10টা-11টার মতো। আর রাস্তায় যাতে ডোডোর কোনো রকমের খাবারের অসুবিধে না হয়, তাই ডোডোর সব রকমের খাবার আমি নিয়েছি। আর এগুলো এবার ব্যাগে ভরে নিয়েই বেরিয়ে যাব, কারণ বেশ অনেকটা লেটও হয়ে গিয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি নন্দী হিলস। ব্যাঙ্গালোর সেন্টার থেকে নন্দী হিলসের দূরত্ব প্রায় 80 থেকে 100 কিলোমিটারের মতো। পৌঁছাতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর রাস্তায় যদি ট্রাফিক কিছুটা হালকা থাকে তাহলে একটু আগেও পৌঁছে যেতে পারি। আর বাইরে বেরোতেই ঝিরিঝিরি বৃষ্টিও চালু হয়ে গিয়েছে। নন্দী হিলস প্রায় পৌঁছেই গিয়েছিলাম। হঠাৎ করে কি হলো, নন্দী হিলস যাবার যে মেন রোড সেটাই মিস করে ফেলেছি। তারপর একটা গ্রামের রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তা মিস হওয়ার কারণে নন্দী হিলস পৌঁছাতেও বেশ খানিকটা সময় লেগে যাবে। আর ডোডো আর কিছুতেই গাড়িতে থাকতে চাইছিল না, ওর ভীষণ খিদে পেয়েছে। তাই ভাবলাম রাস্তার এক সাইডে ওকে খাইয়ে দিই, আর তার সাথে আমরাও খেয়ে নেব। ইচ্ছে ছিল পাহাড়ের উপরে গিয়ে খাওয়ার, কিন্তু সেটা তো আর হলো না। তো যাই হোক, এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। চারিদিকে ফুলের চাষ হচ্ছিল, আর বেদানা, আঙ্গুর এইসবেরও না চাষ হচ্ছিল। খাওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম। আর এই তো পাহাড়ি রাস্তায় উঠে গিয়েছি, আর পৌঁছাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। আর পাহাড়ি রাস্তা দেখতে আমার যে কি ভালো লাগে। গাড়ি থেকে নেমেই ডোডো এই বাঁদরগুলোকে দেখতে পেয়েছে। প্রথমে তো ও একটু ভয় পাচ্ছিল,
কিন্তু তারপরেও বেশ মজা পাচ্ছে এগুলোকে দেখে। পাহাড়ে প্রচণ্ড বাতাস বইছিল, ঠান্ডা ওয়েদারও ছিল। তো ভাবলাম ডোডোকে একটু সোয়েটারটা পরিয়ে দিই, ওর ঠান্ডা লাগবে। কিন্তু আমরা কোনো সোয়েটার আনিনি, বুঝতেই পারিনি যে পাহাড়ের উপরে এতটা ঠান্ডা থাকবে। কিন্তু একটা মুশকিল হলো যে ডোডোর টুপিটাই আনতে আমি ভুলে গিয়েছি। মনে হয় বেশিক্ষণ পাহাড়ে আর থাকতে পারবো না, খুব বাতাস বইছিল। আমি নন্দী হিলস আগে বেশ কয়েকবার এসেছি, কিন্তু ডোডোর এই প্রথম নন্দী হিলস আসা। তবে যতবারই এসেছি সূর্যোদয় দেখব বলে, কখনো সূর্যাস্ত দেখব বলে আসিনি। আর পাহাড়ে উঠেই দেখি বৃষ্টি চালু হয়ে গিয়েছে। আর একটু বৃষ্টি থামতে ভাবলাম এখানে বসে একটু সূর্যাস্তটা দেখে নিই, কিন্তু সেটা আর হলো কোথায়। ডোডোর টুপিটা আনতে আমি ভুলে গিয়েছি, আর ওখানে খুব বাতাস বইছিল, তাই ডোডোকে ওখানে বেশিক্ষণ বসে রাখাটা সম্ভব থাকেনি। পাহাড়ের আরেক সাইডে একটা ব্রিজ ছিল, সেখানেই ভাবলাম দাঁড়িয়ে থাকি আর উপর থেকে গোটা শহরটা দেখি। পাহাড়ের আরেক সাইডে একটা মন্দিরও ছিল, তো মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা নিচে নেমে গিয়েছি। আর তখন ঘড়ির কাঁটায় সন্ধে 7টা বেজে গিয়েছে। ডোডো আর আমাদের ভীষণ খিদে পেয়েছে, তাই ডোডোকে একটা মেন্দু বড়া দিয়েছি আর আমি নিলাম একটা ধোসা। আর ডোডোর বাবা ধোসা, ইডলি এসব কিছুই পছন্দ করে না, ও বলল রাস্তায় কিছু একটা খেয়ে নেবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। টাটা।